আজকে স্পোকেনের ডে 1 ক্লাস। আমরা বিস্তারিত অন্য ক্লাসে শিখব, যেহেতু প্রথম ক্লাস এটা। আমরা এখানে শিখব কি করে নিজেদের পরিচয় দিতে হয়, ইন্ট্রোডিউস আওয়ারসেলফ। কারণ এটা এমন একটা টপিক যেটা তোমরা ছোট হও কিংবা বড় হও তোমাদের লাগবেই লাগবে, সারা জীবন লাগবে। যে কোনো জায়গায় যে কেউ তোমাকে জিজ্ঞাসা করতে পারে। জরুরি নয় যে শুধুমাত্র ফর্মাল বিষয়ে মানুষ তোমার পরিচয় চাইবে, ইনফর্মাল অনেক কথাবার্তা হয় ডেইলি। অনেক কাজে তোমাদের ইংরেজিতে নিজেদের পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে। তাই প্রথমেই আমরা স্পোকেন ইংলিশে শুরুই করছি ইন্ট্রোডিউস আওয়ারসেলফ দিয়ে। এর পরের ভিডিওগুলোতে আমরা বিস্তারিত শিখব। তো এই ভিডিওতে আমরা শুধুমাত্র পরিচয় দেওয়া শিখব, ঠিক আছে? তুমি যে মানুষটার সামনে নিজেদের পরিচয় দিচ্ছ, সব থেকে ইম্পর্ট্যান্ট প্রথমে তাকে গ্রিটিংস বা অভিবাদন জানানো। তো গ্রিটিংস বা অভিবাদন কি সেটা তোমরা সবাই কম বেশি জানো, তাও আমি একটু বলে দিই। যেমন হ্যালো, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে, গুড আফটারনুন, গুড ইভিনিং। এগুলো হচ্ছে গ্রিটিংস, যেগুলো তোমরা কথা বলার শুরুতে ব্যবহার করতে পারো। কিন্তু গুড নাইট কখনোই কথা বলার শুরুতে ব্যবহার করবে না, কারণ গুড নাইট ব্যবহার হয় কনভারসেশনের শেষে। তোমরা সময় অনুযায়ী এই গ্রিটিংসগুলো দিয়ে কথা শুরু করতে পারো। তবে যদি তোমার সাথে কারো রাত 11টা 12টার দিকেও দেখা হয়, তুমি তাকে গুড ইভিনিং বলেই কথা শুরু করবে। গুড নাইট কথার শেষে ব্যবহার হয়, ঠিক আছে? এরপরে গ্রিটিংস জানানোর পরে তুমি নিজের নাম বলতে পারো। নিজের নাম বলার ক্ষেত্রে তুমি কয়েকটা সেন্টেন্স ব্যবহার করতে পারো, যেমন মাই নেমস বলে তোমার নাম বলতে পারো, তারপরে আই এম বলে তোমার নাম বলতে পারো। কিছু কিছু ক্ষেত্রে দিস ইজও ব্যবহার করতে পারো। তুমি যখন মাই নেম ইজ বলে শুরু করবা, তখন এই যে ফর্মাল ইংলিশে একটু ফ্লুয়েন্ট শোনানোর জন্য মাই নেম এবং ইজ এই দুটোকে একসাথে, নেম এবং ইজটা শর্ট ফর্ম হয়ে নেমস হয়ে যায়। তো তুমি এক্ষেত্রে বলতে পারো মাই নেমস বলে তোমার নামটা বলতে পারো। কিন্তু তুমি যদি আই এম দিয়ে পরিচয় শুরু করতে চাও, তো দেখো, তুমি নর্মালি বলো আই অ্যাম বলে তোমার নাম বলো। কিন্তু যখন তুমি এটা স্পোকেনের ক্ষেত্রে বলবা বা একটু আপডেট শোনানোর জন্য বলবা, তখন তুমি বলবা আই এম, ঠিক আছে? কারণ আই আর এম যখন অ্যাপোস্ট্রফি দিয়ে এক জায়গায় হয়ে যায় আই এম, তখন এইটার উচ্চারণ হয় আই এম, ঠিক আছে? নট আই অ্যাম, দিস ইজ আই এম। আর দিস ইজ দিয়ে তোমার পরিচয় শুরু করতে পারো তুমি যখন এমন কোনো সিচুয়েশন আসে যে তুমি ফোনে কথা বলছো বা এই টাইপের কিছু, তখন তোমরা ডিসিজ দিয়ে নিজেদের পরিচয় শুরু করতে পারো। তারপরে তুমি কোথা থেকে এসেছো এটা বোঝাতে বলতে পারো আই এম ফ্রম। তারপরে তোমার নিজের জায়গা বা যে জায়গায় তুমি থাকো সেই ডিস্ট্রিক্টের নাম বলতে পারো। কিন্তু সাপোজ তোমার বাসা অন্য কোনো জেলায়, তুমি এখন বর্তমানে অন্য কোনো জেলায় আছো, তখন তুমি বলতে পারো আই এম অরিজিনালি ফ্রম বলে তোমার নিজের যে জেলাটা রয়েছে যেখানে তুমি থাকতে, সেই জায়গাটার নাম বলতে পারো। তারপরে বলতে পারো বাট আই হ্যাভ বিন লিভিং হিয়ার ইন। এই ইনের পরে তুমি নিজে বর্তমানে যেখানে থাকছো সেই জায়গাটার নাম বলতে পারো। সাথে তুমি ফর লিখে কত বছর ধরে থাকছো, কত মাস ধরে থাকছো সেটা লিখতে পারো, বা কতদিন ধরে থাকছো, সাপোজ ফর 2 ইয়ার্স। অর্থাৎ আমি অরিজিনালি ওই জায়গাটায় থাকতাম, কিন্তু বর্তমানে আমি এত বছর ধরে এই জায়গাটায় আছি, এরকম ভাবে বোঝাতে পারো। আবার যদি তুমি বলতে চাও যে আমি আসলে জন্মেছি বা বেড়ে উঠেছি আমার গ্রামের বাসায় বলে কোনো একটা গ্রামের বাসার নাম বলতে চাও, যে আমি ওখানে বড় হয়েছি কিন্তু আমি বর্তমানে এই জায়গাটায় থাকছি। সাপোজ তুমি রাজশাহীতে বড় হয়েছো বা জন্মেছো, কিন্তু তুমি বর্তমানে থাকছো ঢাকায়। আই ওয়াজ বর্ন অ্যান্ড রেইজড ইন রাজশাহী, নাও আই লিভ ইন ঢাকা বা বগুড়া বা চিটাগাং, যে কোনো একটা জায়গার নাম দিতে পারো। এরপরে আসে এডুকেশন। এক্ষেত্রে তুমি কিসে পড়ো সেটা বলতে পারো। সাপোজ যদি তুমি 1 থেকে 10-এর মধ্যে পড়ো, বা তুমি 1 থেকে ক্লাস 10-এ পড়ো, তখন তুমি বলতে পারো আই ক্লাস 3 4 5 6, তোমার ইচ্ছা মতো যে ক্লাসে তুমি পড়ো সেটা লিখতে পারো। শেষে অ্যাট লিখে কোন স্কুলে পড়ছো সেটা লিখতে পারো। বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ক্লাস বোঝাতে ইউজ করা হয়। কোথাও ক্লাস বলা হয় আই রিড ইন ক্লাস বা আই এম ইন ক্লাস, বা গ্রেড বোঝানো হয়, কোথাও ইয়ার ব্যবহার হয়। সো বাংলাদেশে নর্মালি ক্লাস ব্যবহার হয়, তুমি আই এম ইন ক্লাস 5, আই এম ইন ক্লাস 6 অ্যাট লিখে বা বলে সেই সাথে তোমার স্কুলের নামটা অ্যাড করতে পারো। তারপরে তুমি যদি পড়াশোনায় অধ্যয়নরত থাকো, যে সাপোজ তুমি স্কুলে না, তুমি কলেজে পড়ছো বা ইউনিভার্সিটিতে পড়ছো, তখন তুমি লিখতে পারো বা বলতে পারো আই এম স্টাডিং
কিসে পড়ছো সেটা লিখে অ্যাট তোমার ভার্সিটি বা কলেজের নাম লিখে দিতে পারো বা বলতে পারো। আর যদি তোমার পড়াশোনা শেষ হয়ে যায় সেক্ষেত্রে চলে আসে প্রফেশন। সেক্ষেত্রে তুমি প্রথমে আই এম, তারপরে এ অথবা অ্যান, তারপরে তুমি যে পদে রয়েছো সেই পদের নাম বলতে বা লিখতে পারো, তারপরে অ্যাট তুমি যেখানে জব করছো সেই প্রতিষ্ঠানের নাম বলতে পারো। যেমন আই এম আ ডক্টর অ্যাট কোনো একটা ক্লিনিকের নাম বা হসপিটালের নাম বসিয়ে দিলে, বা অরিজিনালি তুমি যেখানে যে প্রতিষ্ঠানে কর্মরত আছো সেই প্রতিষ্ঠানের নামটা এখানে উল্লেখ করলে। সাপোজ তুমি কোথাও কিছুই করছো না, তখন সেক্ষেত্রে তুমি বলতে পারো আই এম সেলফ এমপ্লয়েড। অথবা নিজের ব্যবসা আছে আমার, এই কথাটা বলতে গেলে তুমি বলতে পারো আই রান মাই ওন বিজনেস। এজ সাধারণত সব জায়গায় দেওয়ার প্রয়োজন পড়ে না, তবে তুমি যদি ক্লাস ফাইভের কম হয় তোমার বয়স, বা তুমি ক্লাস ফাইভ সিক্সে পড়ছো, সেক্ষেত্রে তুমি চাইলে তোমার এজটাও অ্যাড করতে পারো। কিন্তু যারা এর থেকে বড়, আমার মনে হয় এজটা না অ্যাড করাই ভালো। যেমন এজ অ্যাড করার ক্ষেত্রে তুমি বলতে পারো আই এম 12 ইয়ার্স ওল্ড, অথবা আই এম 60 ইয়ার্স ওল্ড, আই এম 65। এভাবে বলতে পারো যা কিছু যা তোমার এজ সেটা অনুযায়ী তুমি বলতে পারো। যদি তুমি এজ বলতে ট্রাস্টেড থাকো তাহলে এজ অ্যাড করতে পারো। এরপরে চলে আসে আমাদের ফ্যামিলি। আমাদের ফ্যামিলিও কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট না নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে, তবুও যদি তুমি বলতে চাও তাহলে তাদের পরিচয় তুমি দিতে পারো। ঠিক একইভাবে তোমরা যদি খুবই ছোট হয়ে থাকো, যেমন তুমি যদি 3 4 5 6-এ পড়তে পারো, শুধু এসব নয়, তুমি চাইলে তোমার ফেভারিট কালার, তুমি তোমার ফেভারিট ফুড এসবও অ্যাড করতে পারো, কারণ এসব বাচ্চাদের মুখে শুনতেই ভালো লাগে। কিন্তু তুমি যদি বড় হয়ে যাও, ম্যাচিওর কেউ, তাহলে তোমার থেকে এগুলো আশা করে না মানুষ, ঠিক আছে? তুমি যতটা সম্ভব ফর্মালি কথা বলবা। তো নিজের হবিসের ক্ষেত্রে প্রথমে তুমি আই লাভ, আই এনজয়, অথবা আই রিয়েলি লাভ, আই রিয়েলি এনজয়। তারপরে তুমি কি পছন্দ করো বা তোমার ফেভারিট কাজ কি, তোমার হবি কি, সেটা বলতে পারো। যেমন সাপোজ তুমি খেলা করতে পছন্দ করো, তখন তুমি প্লেয়িং লাগাই দিতে পারো। তুমি বই পড়তে পছন্দ করো, রিডিং বলতে পারো। তাহলে প্লেয়িং যদি লাগাও তাহলে স্পেসিফিক কোন গেমটা খেলতে পছন্দ করো সেটা লাগাতে পারো, লাইক ক্রিকেট, ফুটবল। যদি তুমি রিডিং বলতে পছন্দ করো তাহলে তুমি কি টাইপের বুক পড়তে পছন্দ করো সেসব লিখতে পারো, যেমন বা বলতে পারো। যেমন হরর বুক, কমিক, বা তুমি কোন জনরা পড়তে বেশি ইন্টারেস্টেড সেটা লিখতে পারো বা বলতে পারো। তারপরে বলতে পারো ইন মাই ফ্রি টাইমস। তারপরে আমাদের পরিচয়টা যখন আমাদের দেয়া শেষ হয়ে যায়, অর্থাৎ তোমরা তোমাদের পরিচয়টা যাকে দিচ্ছ তার সাথে কথা বলা শেষ হয়ে যায়, তখন তুমি তার পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলতে তুমি শেষে দুই একটা লাইন আরো অ্যাড করতে পারো। যেমন আই এম ভেরি এক্সাইটেড টু বি হিয়ার, অথবা তুমি যদি ক্লাসে থাকো আই এম ভেরি এক্সাইটেড টু বি ইন দিস ক্লাস। তুমি তোমার কলিগসদের কাছে তোমার পরিচয় যদি দিচ্ছ তাহলে তুমি শেষে অ্যাড করতে পারো আই লুক ফরওয়ার্ড টু ওয়ার্কিং টুগেদার, অর্থাৎ একসাথে কাজ করা নিয়ে আমি উৎসাহিত। নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে আরো একটা বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তুমি যখন পরিচয়টা দিচ্ছ নিজের, তখন এমন ভাবে যেন কথা বলবা না যেন তুমি মুখস্থ লাইনগুলো আওড়াচ্ছ, ঠিক আছে? তুমি যখন স্পোকেন প্র্যাকটিস করছো, এর মানে এটা না যে তুমি লাইনগুলো মুখস্থ করে এদিকে ওদিকে তাকিয়ে এমন ভাবে বলছো যেন আহ, মনে হচ্ছে তুমি মুখস্থ মনে করে বলার চেষ্টা করছো। এরকমটা হবে না, তুমি এতটাই প্র্যাকটিস করবা, কারণ এই বিষয়গুলো কিন্তু আমাদের লাগে, অনেক প্রয়োজনীয় একটা বিষয়। এমনভাবে সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করবা যেন তুমি নিজে থেকে বলছো। যার সামনেই বলো সুন্দর হাসি মুখে দুহাত দুপাশে রেখে কনফিডেন্টলি বলবা, আর এগুলো প্র্যাকটিস করতে থাকবা। সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। এখন নিজেদের পরিচয় দেওয়াটা একটু ভালো করে প্র্যাকটিস করো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।